আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। বাংলাদেশ ছোট একটা দেশ, কিন্তু এক একটা এলাকার এক একটা বৈশিষ্ট্য আছে। যেমন সুনামগঞ্জের এক গ্রাম আছে, এটার নাম হলো চোরের গ্রাম, মানে এখানে অনেক চোর আছে। আবার বাংলাদেশের একটা এলাকা আছে, ওই এলাকায় মানুষ মানে বিয়ে শাদী দিতে চায় না, মানে ওই এলাকার নামটা আর বলি না আমি। হ্যাঁ, তো দিতে চায় না, মানে মানুষ মনে করে এই এলাকার মানুষ খুব শয়তান। মানে প্রবাদ আছে যে শয়তান নাকি বলছে যে, হে আল্লাহ, তুমি এদেরকে যখন সৃষ্টি করলা তাহলে আমারে করলা কেন? মানে এরা আমার চেয়েও ডাবো। এখন শয়তান ধরার অভিযান শুরু হয়েছে আমাদের দেশে। তো এখন এরা কি শয়তান ধরতেছে না কি আওয়ামী লীগ ধরতেছে? এখন এই যে কয়দিন আগে যে এত বিশৃঙ্খল একটা ঘটনা ঘটে গেল, 32 নাম্বার জ্বালিয়ে দেওয়া হলো, হ্যাঁ, তারপরে সুধার সদনে আগুন, এবং সারা বাংলাদেশের আওয়ামী লীগ নেতাদের বাড়ি ভাঙচুর, আগুন, লুটপাট হলো। সরকার কি ব্যবস্থা নিল? সরকার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো, কিন্তু এটা কি সরকারের দায়িত্ব, না সরকার এদেরকে পাঠাইছে এগুলো করার জন্য? এখন মনে করলাম ঠিক আছে, সরকার বলতে পারে না। সরকার বলতে পারে না মানে কি? তারা তো ঘোষণা দিয়েই সেখানে গেছে। সেখানে শত শত ক্যামেরা ছিল, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল, মানুষের হাতে হাতে ফুটেজ আছে, ভিডিও আছে। সরকার চাইলে তো সব বের করতে পারে, এবং সরকার জানেও, কিন্তু সরকার কি একজনকেও গ্রেফতার করেছে সেই জন্য? উত্তর হচ্ছে একজনও না। তাহলে এই যে নিজের হাতে নিজে আইন তুলে নিল, এই যে ভাঙচুর, লুটপাট, আগুন, এগুলো কারা করলো? এগুলো কি আরব থেকে নমরুদ এসে করে গেছে? এই যে বুলডোজার কে আনলো, কে সাপ্লাই দিল, কার নির্দেশে এই সব? কারা আগুন দিল, কারা লুটপাট করলো? এখন এরা যদি সরকারের লোক হয়, সরকার তাকে ধরবে না, বিরোধী হলে ধরবে, এরকম লেখা কি সংবিধানে আছে কিনা? নিশ্চয়ই সংবিধানে লেখা নাই এরকম। সংবিধানে সকল মানুষের যেরকম রাইট আছে, আইন সবার জন্য সমান। তাহলে এই সরকার সংবিধান লঙ্ঘন করছে কিনা? এখন শয়তান ধরার অভিযান শুরু হয়েছে। প্রশ্ন উঠেছে যে এটা কি আওয়ামী লীগ ধরার অভিযান? শুধু আওয়ামী লীগ ধরছে, বাকিরা কি খুব সাধু? সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। এখন কেউ কেউ বলছেন এটা যেই লাও সেই কদু। যখন যে সরকার আসে তার লোকেরা মাস্তানি করে, তাদের ধরা হয় না। শুধু প্রতিপক্ষ ধরো, মারো, রিমান্ডে পাঠাও, জেলে পাঠাও। এখন আইন যদি সবার জন্য সমান না হয়, তাহলে এটা কেমন রাষ্ট্র? এটা তো হয়ে যাবে কসাইয়ের রাষ্ট্র। এখন মানলাম আওয়ামী লীগ খারাপ, তারা খারাপ কাজ করেছে, কিন্তু একই রাষ্ট্রে দুই আইন বাস্তবায়ন করে ডক্টর ইউনূস সাহেব কোন শান্তি উপহার দিচ্ছেন? তিনি তো শান্তিতে নোবেল পেয়েছেন। এখন এগুলো কি শান্তির আইন, শান্তির স্থিতিশীলতা? এখন সবার চুপ ওই 32 নাম্বার, ওই সুধার সদন, আওয়ামী লীগের নেতাদের বাড়ি লুটপাট ভাঙচুর থেকে সরিয়ে নেওয়ার জন্য ওই ডেভিল হান্ট অপারেশন চালু করেছেন, গাজীপুরের দিকে নজর দিয়ে দিলেন, আর বাকিরা পিছনে পড়ে থাকলো। এটা নিয়ে কেউ কথা বলে না, এমনকি মিডিয়াও কথা বলে না যে হ্যাঁ এদের ধরা হচ্ছে না কেন? কারণ নিজের হাতে আইন তুলে নেওয়া, এই যে হ্যাঁ মনে করলাম তারা খারাপ, ওদের বাড়ি এরা অপরাধ করছে, কিন্তু কোন আইনে আপনি তার বালি জ্বালিয়ে দেন? কোন আইনে তার লুটপাট করেন? কোন আইনে পুরো বাড়ি ভেঙে দেন এনে, বুলডোজার এনে, এবং সরকার নির্বিকার তাকিয়ে থাকে আর মুখে বলে শক্ত হস্তে দমন করব। সবকিছু ভেঙে ফেলার পর বলতেছেন শক্ত হস্তে দমন করবে। খুবই হাস্যকর ব্যাপারগুলো। হ্যাঁ, অপরাধী যে তার কোনো দল নাই, তাকে ধরতে হবে। আপনি এখন আপনি একচুকা হয়ে আপনি শান্তির কথা শোনাবেন, বড় বড় ডায়লগ দিবেন, এটা তো হতে পারে না। হ্যাঁ, যেই অপরাধ করুক, সে আওয়ামী লীগ হলেও ধরেন, সে যদি আপনার লোক হয় তাকেও ধরতে হবে। কিন্তু বেছে বেছে কে আমার কে তোমার, হোয়াট ইজ দিস? আশা করি সরকার এটা নিয়ে চিন্তা ভাবনা করবে, তার নিরপেক্ষতা নিয়ে।
এবং আমরা দেখছি বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও বলেছেন যে সরকার এই দায় এড়াতে পারে না। এবং ডক্টর ইউনূসের মতো একজন মানুষ যত নাম করা লোক, তার অধীনে এইসব ঘটছে, এটা খুবই হতাশাজনক। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ।